কিছুক্ষণ আগেই হয়েছে বৃষ্টি আর তারপরে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মায়ের জন্য ওষুধ আনতে যাওয়ার পথে কালনার সিআই অফিসের পাশে থাকা একটি পুরনো পাঁচিল ভেঙে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আহত হলেন সন্দীপ পাল নামের এক যুবক। জানা গেছে শনিবার মোটর বাইকে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকায় রাস্তার ধারে থাকা পুরনো প্রাচীর ভেঙে পড়ে তার গায়ে। মোটর বাইকে নিয়ে প্রাচীরের তলায় চাপা পড়ে যায় সে। পথ চলতি মানুষরা তাকে সেখান থেকে উদ্ধার করে কালনা থানা পুলিশের সহযোগিতায় পৌঁছয় কালনা হসপিটালে। সেখানেই তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহত যুবক জানিয়েছেন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছিল আজকে, মানে কি ঘটনা ঘটলো? আমি আসছিলাম বাইকটা নিয়ে, মায়ের ওষুধ নিতে এসেছিলাম। তো মায়ের ওষুধ নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। তো আমি আসার সময় হঠাৎ করে আমি যখন আসছি, আচমকা রাস্তার ধারে ওই বড় পাঁচিলটা পুরো ধসে গিয়ে আমার গায়ের উপর পড়লো। পাঁচিল, বাইক নিয়ে আমি পুরো পাঁচিলের তলায়, মানে আমার উপরে বাইক, তার উপরে পাঁচিল, পুরো ওখানে ইটের পাঁচিল, ইটের পাঁচিল, পুরো পুরোনো দিনের ইটের পাঁচিল, পুরো মাটির সঙ্গে পুরো ধস নিয়ে পড়লো। ওখানকার বড় পাঁচিল, আর ওখানকার যারা সঙ্গে সঙ্গে আশেপাশে ছিল তারা এসে আমাকে কোনো রকমে বার করে। আমার হাতে এখানে, মাথায় পাতায় গুরুতর আঘাত লাগে, পায়ে এখানে আঘাত লাগে। বলছি ওটা কি মানে বিপজ্জনক, মানে হচ্ছে পাঁচিলটা ছিল রাস্তার ধারে? পাঁচিলটা বিপজ্জনক ছিল ওখানকার লোকেদের কাছে, যেটা শুনলাম আমি আর কি। তো ওখানকার আশেপাশের লোকেদের কাছে, স্থানীয় বাসিন্দাদের কাছে, যে অনেকবার নাকি জানানো হয়েছিল। কোথায় জানিয়েছে? যত শুনলাম মনে হয় পৌরসভাতে বলেছিল, বা ওই বাড়ির আশেপাশের বাড়ির যে কর্তৃপক্ষ মালিক তাকেও নাকি বলা হয়েছিল। ঠিক প্রপারলি ঠিক ব্যাপারটা যাই না, ওরকমই শুনছিলাম, আমার কানে আসছিলো। তারা নাকি করে না, ভূক্ষেপ নেই কোনো। তো আজকে যার জন্য হচ্ছে এই ঘটনাটা ঘটে গেল। তুমি তারপরে তোমাকে উদ্ধার করে কি হসপিটালে নিয়ে এলো? আমাকে ওখানে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা আমাকে উদ্ধার করে নিয়ে, আমাকে তারপরে পুলিশ বাহিনী থাকে, তারা এসে আমাকে পুলিশের গাড়িতে করে আমাকে হসপিটালে নিয়ে আসে। কি নাম তোমার? আমার নাম সন্দীপ পাল। বাড়ি হচ্ছে উঁচু যাবো। এখানে একটা পাঁচিল ভেঙে গেছে দেখা যাচ্ছে, কি হয়েছিল? আরে পাঁচিলটা তো অনেকদিন ধরেই এইরকম ছিল, রাস্তার দিকে হেলে থাকতো সবসময়। এমন হেলে থাকতো না, যেতেও ভয় লাগতো রাস্তা দিয়ে। মানে আর পাশেই আমার ঠাকমার ঘর, এমন মানে ঘরটায় ঠাকমা বারবার বলতো, দেখ কেমন, এমনি তো বয়স্ক মানুষ, বলতো দেখ হেলে গেছে, মনে হয় পুরো ভেঙেই যাবে। আমরা বলতাম ভাঙবে, ওরা বুঝে নেবে। কিন্তু এতদিন দেখিনি, আমি ঘরে শুয়ে আছি, আমি তো এই ঘরে ছিলাম না, আমি আমার ঘরে শুয়ে আছি, এত জোরে আওয়াজ হয়েছে, আমি ভাবছি কি হয়েছে। তখন আমার বাবার ছুটে, আমার শাশুড়ি আমাকে ডাকলো, তারপরে ছুটে এসে আমি দেখছি হ্যাঁ এই অবস্থা। আহত কজন হয়েছে? আহত একজনই হয়েছে। কিভাবে আহত হলো? আহত হয়েছে বলতে, ছেলেটা বাইক নিয়ে যাচ্ছিল, বাইকটা নিয়ে যেতে যেতে তখনই দেয়ালটা ভেঙে পড়েছে, আর ছেলেটা পুরো একদম পাল্টি খেয়ে গেছে, আর উঠতে পারছে না। ওই ফলের দোকানে যে ছেলেটা ছিল, দাদাটা, ওই দাদাটা আবার টেনে ওকে তুলে নেয়। আচ্ছা, অবজেকশন দিয়েছিলেন যে বাড়িটা হেলে? হ্যাঁ, অনেকজনাই বলেছিল। ওরা উত্তরে কি বলতো? ওরা উত্তরে বলতে হবে, এই আসতো পরিষ্কার করতো, এমনি টুকটাক সব আসতো, এসে সব নিজেদের পরিষ্কার বাগানটা ভর্তি হয়ে যেত, তো পুরো একদম পরিষ্কার করে রাখতো। কি নাম আপনার? আমার নাম শম্পা মণ্ডল।